হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ভারত বনাম পাকিস্তান যদি যুদ্ধ হয় তাহলে কে জিতবে। সামরিক শক্তির পূর্ণ বিশ্লেষণ করে আমরা বোঝার চেষ্টা করব কোন দেশটি এগিয়ে থাকবে। যদি আজ যুদ্ধ শুরু হয় ভারত আর পাকিস্তানের মধ্যে, তবে কে হবে বিজয়ী। বিশ্বের দুই পারমাণবিক শক্তিধর দেশ এখন যদি সংঘর্ষে জড়িত হয়, কেবল দক্ষিণ এশিয়ার জন্যই নয়, পুরো বিশ্বের জন্য এটি বিপজ্জনক হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব দুই দেশের সামরিক শক্তি, অস্ত্রভান্ডার, যুদ্ধের কৌশল এবং আন্তর্জাতিক সমর্থনের দিক থেকে কে কতটা শক্তিশালী। নাম্বার 1, সেনাবাহিনী ও মানব সম্পদ। চলুন দেখে নেই সামরিক শক্তির পরিসংখ্যান। ভারত মোট সৈন্য সংখ্যা প্রায় 14 লাখ। 11 লাখ সৈন্য সংখ্যা রয়েছে রিজার্ভে। সেনা, নৌ এবং বিমান বাহিনী তিনটি অত্যন্ত সংগঠিত এবং অভিজ্ঞ। পাকিস্তান মোট সৈন্য সংখ্যা 6.5 লক্ষ এবং 5 লাখ রিজার্ভে। সামরিক বাহিনীতে অভিজ্ঞতা বেশি, বিশেষ করে সীমান্তে গেরিলা স্টাইলের কৌশল। বিশ্লেষণে দেখা যায় মানব সম্পদ এবং বাহিনীর আকারে ভারত অনেক এগিয়ে, তবে পাকিস্তানের বাহিনী কম হলেও তাদের যুদ্ধ এবং অভিজ্ঞতা রয়েছে বহুবারের সীমান্ত সংঘাতে। পার্ট 2, অস্ত্রভান্ডার ও প্রযুক্তি। ভারতের কিছু আধুনিক অস্ত্র রয়েছে, যেমন SU-30 MK-1 রাফায়েল তেজাস বিমান, T-90 ট্যাঙ্ক এবং পিনাকা রকেট সিস্টেম, পারমাণবিক অস্ত্র এবং ICBM এবং AGNI সিরিজ। পাকিস্তানে রয়েছে F-16 US অর্জিয়ান, যান J-17 চীনের এবং পাকিস্তান যৌথ প্রজেক্ট। রয়েছে আলী খালিদ ট্যাঙ্ক এবং নাসার টেকনিক্যাল নিউক্লিয়ার মিসাইল। বিশ্লেষণে দেখা যায় প্রযুক্তির দিক থেকে ভারত অনেক এগিয়ে, তবে পাকিস্তান ও চীনের সহায়তায় আধুনিকরণ করেছে তাদের কিছু অস্ত্র। তবে ভারতের অস্ত্রভান্ডার অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ এবং কৌশলগতভাবে অনেক শক্তিশালী। পার্ট 3 আমরা জানব এয়ারফোর্স এবং নেভাল শক্তি। ভারতের বিমান বাহিনী প্রায় 2200 প্লাস বিমান, 300 প্লাস ফাইটার জেট। পাকিস্তানের বিমান বাহিনীতে রয়েছে 1200 প্লাস বিমান এবং প্রায় 250 ফাইটার জেট। ভারতের নৌবাহিনী একমাত্র এয়ারক্রাফট ক্যারিয়ার নিউক্লিয়ার সাবমেরিন রয়েছে। পাকিস্তান নৌবাহিনীতে তুলনামূলকভাবে ছোট, উপকূলীয় অঞ্চলের দিকে উপযোগী। বিশ্লেষণে দেখা যায় বিমান এবং নৌশক্তিতে ভারত স্পষ্টভাবে এগিয়ে। যুদ্ধ হলে আকাশ ও সমুদ্র নিয়ন্ত্রণ ভারত খুব দ্রুত নিতে পারবে। পার্ট 4, পারমাণবিক শক্তি এবং যুদ্ধনীতি। উভয় দেশই পারমাণবিক শক্তিধর। ভারতের নো ফার্স্ট ইউজ নীতি, পাকিস্তানের কোনো স্পষ্ট নীতি নেই। পাকিস্তান টেকনিক্যাল নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করার হুমকি দিয়েছে অতীতে। বিশ্লেষণে দেখা যায় যুদ্ধ পারমাণবিক পর্যায়ে পৌঁছাইলে উভয় দেশই ধ্বংসপ্রাপ্ত হবে, তবে কৌশলগতভাবে ভারতের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা অনেক উন্নত। পার্ট 5 জানব কূটনৈতিক এবং আন্তর্জাতিক সমর্থন। ভারতকে সমর্থনের তালিকায় রয়েছে আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, জাপান, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক এবং সামরিক সম্পর্ক রয়েছে। পাকিস্তানে রয়েছে চীন এবং কিছু মুসলিম দেশের সমর্থন। বিশ্লেষণে দেখা যায় যুদ্ধের পরিস্থিতি আন্তর্জাতিক সহায়তা গুরুত্বপূর্ণ হবে। এই দিক থেকে ভারত কিছুটা এগিয়ে থাকবে। পার্ট 6, যুদ্ধের সম্ভাব্য ফলাফল। যদি পূর্ণাঙ্গ যুদ্ধ হয় তাহলে ভারত দীর্ঘস্থায়ী যুদ্ধে বেশি সুবিধাজনক অবস্থানে থাকবে। পাকিস্তান দ্রুত আক্রমণের চেষ্টা করবে যুদ্ধ সংক্ষিপ্ত করতে। সীমান্তে সংঘর্ষ হলে পাকিস্তানের প্রতিরোধ করতে পারবে, কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধে ক্ষয়ক্ষতি অনেক বেশি হবে। সারাংশে বলা যেতে পারে যুদ্ধ কারোর জন্য লাভজনক নয়। যদিও সামরিক শক্তিতে ভারত এগিয়ে, তবুও দুদেশের যুদ্ধ মানে লাখ লাখ মানুষের জীবন ধ্বংস। তাই শান্তি একমাত্র পথ। আপনি কি মনে করেন সত্যিই কি যুদ্ধ হতে পারে? আপনার মতামত নিচে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। এবং বিশ্লেষণধর্মী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।